আমাদের উপরে জিহাদ ফরজ হয়েছে কিনা বর্তমান পরিস্থিতির থেকে কোরআনের আয়াত যদি আমরা তাকায়া দেখি, সরাসরি কোরআনের আয়াত থেকে বর্তমান পরিস্থিতি মিলে যায়। মনে রাখবা বন্ধু, আমি সশরীরে যাওয়ার আগে বলতে চাই, এখন আমরা কিভাবে জিহাদ করব। ইচ্ছা করলেই আমরা ফিলিস্তিনে যাইতে পারি না, তবে একটা জিনিস মনে রাখবেন, একটা দেশ পরিচালিত হয়, একটা দেশ পরিচালিত হয় সব থেকে সব চালিকা শক্তি হলো মাজার ভিত, হলো অর্থ। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইমান দুর্বল হয়ে গেছে, আল্লাহু আকবারের শক্তি নাই। আরে যে কয়জন মুসলমান আছো আল্লাহু আকবার বললে পুরো সীমাকালী কেঁপে উঠবে। আল্লাহু আকবার হয় না? আল্লাহু আকবার। এই ইমানের জোর, এইটা নিয়ে বলেন জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আল্লাহু আকবার বলতে পারি না। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকে এমন আলোচনা ধরেছি জীবনে মনে হয় শোনেন নাই, কেউ বলে নাই। এমন একটা আলোচনা আজ পর্যন্ত কেউ আলোচনা মনে হয় না করেছে, করলেও মনে হয় আমরা শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেন জিহাদ করো না? ওয়ালাকুম লা তুকাতিলুন, এখানে ঘোরাই ফেরাই কিছু বলে নাই। লা তুকাতিলুন, এই কতল কেন করো না? জিহাদ কেন করো না? কেন তরবারি নিয়ে তোমরা রাস্তায় নামো না? কেন তাদেরকে তোমরা কসুকাটা করো না? যাদেরকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बतेर साथे एकटू जोरे जोरे आमार माওলা पाकेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সীমাখালী আঞ্চলিক উলামা ইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব देगार हजरत मुअज्जज मोहतरम सेरे ताज वाजिबुल एहतराम उलामा इकराम सामने उपस्थित दिनदार मुसलमान भाईरा पर्दार अंतराले अवस्थानरता श्रवणरता आमार मा ओ बोनेरा शुक्रिया ज्ञापन करी सेई महान मालिक रब्बुल आलामीनेर आलिशान दरबारे जे महान मालिक रब्बुल आलामीन आमादेरके এই কঠিনতম কঠিন সময়ের মধ্যে যখন সারা বিশ্বের চতুর্দিকে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত অপদস্থ এই কঠিন সময়ে
আমাদেরকে আজকের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক সময় কম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি নূর হুসাইন নুরানি সাহেব দামাত বারকাতুহুম, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের মাঝে চলে আসবেন। আমি তো আপনাদের এলাকারই সন্তান, এলাকারই পরিচিত। আশেপাশে অনেক প্রোগ্রাম করে থাকি। ঘর কা মুরগি ডাল কা বরাবর, ঘরের মুরগি ডাউলের মতো, সেরকম একটা অবস্থা। সুতরাং আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না। শুধুমাত্র কেবলমাত্র কিছু লোকজন একত্রিত করে মজলিসকে সুন্দর করে প্রধান অতিথির হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই আজকের আলোচনার আলোচ্য বিষয় যেটা আমি নির্ধারণ করেছি, আলোচনার আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি বর্তমান সময়, বর্তমান যুগ, বর্তমান অবস্থার প্রেক্ষিতে হুরমতে আকসা, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি, এই অঞ্চলগুলি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের সকলের একান্ত জানা জরুরি এবং প্রয়োজন। আমরা যদি বুঝতে পারি, জানতে পারি বাইতুল আকসা এবং ফিলিস্তিন মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে তাদের পক্ষে কথা বলা আর এই ফিলিস্তিনদেরকে যারা হত্যা করছে, শহীদ করছে, তাদের বিরুদ্ধে যাওয়া আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমি তিনটা বিষয়ের উপরে মুখতাসারভাবে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো বাইতুল আকসা, এটা কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর হলো অভিশপ্ত ইহুদি জাতি, এদের ইতিহাস। তৃতীয় নম্বর হলো বর্তমান এই প্রেক্ষাপট নিয়ে, বর্তমান এই পরিস্থিতি নিয়ে আমাদের করণীয় কি, অর্থাৎ তাদের জালেমদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা আমাদের জরুরি কিনা, আর জিহাদ করব কিন্তু এই জিহাদের ধরনটা কি হবে, আমরা কোন জিহাদ করব, এ ব্যাপারেও সংক্ষিপ্ত যদি সময় পাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বরে আসেন এই বাইতুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস, এটা কতটা গুরুত্বপূর্ণ, কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি আপনাদের মাঝে নোট করে আনেছি। 8টা কারণে এই বাইতুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। কয়টা কারণ? কথা বলেন, কয়টা কারণ? আজকের আলোচনা দিলের কানে শুনবেন এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা করি দিল খুলে সমস্বরে আমার কথার জবাব দিবেন। অনেক কারণ আমি পেয়েছি। আমি আজ 2 দিন পর্যন্ত এই বিষয়ে রিসার্চ করে 17টা কারণ পেয়েছি। এই 17টা কারণ আপনাদের মাঝে আলোচনা করা এতটুকু সময়ে সম্ভব নয়। 8টি কারণ সংক্ষিপ্ত আকারে বলবো। 1 নম্বর কারণ, এই বাইতুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ ইতিহাসের পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম একটি মসজিদ। কততম? কথা বলেন, কত? দ্বিতীয়। 1 নম্বর মসজিদ হলো বাইতুল্লাহ। 1 নম্বর মসজিদ কোনটা? বাইতুল্লাহ।
দ্বিতীয় নম্বর মসজিদ হলো বাইতুল মুকদ্দাস তথা মসজিদুল আকসা। এটা আমার কথা নাই, বুখারী শরীফের 3266 নম্বর হাদিস, মুসলিম শরীফের 520 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله أي مسجد وزع في الأرض أول قال المسجد الحرام قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال 40 سنة رواه البخاري ومسلم متفق عليه। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সব থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মসজিদকে নির্মাণ করেছেন, কোন ঘরকে নির্মাণ করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম, যেটা হলো মসজিদে হারাম, মসজিদুল কাবা, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ। হযরত আবু যর বলেন, আবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ নির্মাণ করেছেন সর্বপ্রথম, এরপরে আল্লাহ পাক কোন মসজিদ নির্মাণ করেছেন? আল্লাহর নবী বলেন, ক্বালা আল মসজিদুল আকসা, দ্বিতীয় নম্বর নির্মিত মসজিদের নাম হলো মসজিদে আকসা। হযরত আবু যর বলেন, আমরা আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল্লাহ এবং মসজিদে আকসার মধ্যে কতদিন পর্যন্ত গ্যাপ ছিল? কতদিন পরে বাইতুল্লাহর পরে মসজিদে আকসা আল্লাহ পাক নির্মাণ করেছেন? অর্থাৎ বাইতুল্লাহর থেকে বাইতুল মুকদ্দাস কতদিন পরে নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবী বলেন, বেশি দিন নয়, 40 সানাত, মাত্র 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকদ্দাস তিনি নির্মাণ করেছেন। আমরা জানি আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেছেন পৃথিবী মানব জাতির সৃষ্টির আগেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছেন মাত্র 40 বছর পরে। আল্লাহর নবী বলেন, নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করা হয়। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে জিন জাতিদের কর্মচারী হিসেবে, জিন জাতিরা এই রাজমিস্ত্রি হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়ার্ডারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছে। সুতরাং এই বাইতুল মুকদ্দাস আজকের কালকের মসজিদ নয়, এই বাইতুল মুকদ্দাস কাবা গৃহ নির্মাণের মাত্র 40 বছর পরের মসজিদ হলো এই বাইতুল মুকদ্দাস তথা মসজিদে আকসা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে এই মসজিদকেও এককভাবে ইহুদি গোষ্ঠী জাতিরা দাবি করতে পারে না। যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ রাসূলের প্রিয় উম্মত, তারা একমাত্র দাবি করতে পারে এই মসজিদে আকসা তথা বাইতুল মুকদ্দাস তাদের রক্ষণাবেক্ষণে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমাদের বিশ্বাস, পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব নিজেদের মন গড়া বানানো মতবাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং এই বাইতুল মুকদ্দাসের রক্ষণাবেক্ষণ করবেন কারা? মুসলমান যারা। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কি না? বন্ধুরে আমার, এইবার আসেন বাইতুল মুকদ্দাস তথা এই পার্শ্ববর্তী এলাকায় এতটা গুরুত্বপূর্ণ কেন? সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকদ্দাসের বরকতপূর্ণ ভূমি হিসেবে উল্লেখ করেছেন। এবং সূরাতুস সাবা
সূরাতুস সাবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী যত এলাকা আছে তথা গাজা ফিলিস্তিন সহ যত ভূখণ্ডগুলি আছে এই ভূখণ্ডর মধ্যে বরকত দিয়ে রেখেছেন কে? বরকতপূর্ণ একটা ভূমি। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রথম ভ্রমণ করলাম। এরপরে সেখান থেকে নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীকে ইমামুন নবীন ইমামুল মুরসালিন ভূষিত করেছেন। অর্থাৎ দুনিয়ার শুরু লগ্ন থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন প্রত্যেক নবী রাসূলকে মসজিদে আকসায় উপস্থিত করে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আযান এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির মাধ্যমে আল্লাহর নবীকে ইমামুন নবীন ইমামুল মুরসালিন ভূষিত করেছে। আল্লাহ পাক শুধু মসজিদে আকসার কথা এতটুকু বলে ক্ষান্ত করেন নাই, খেয়াল করবেন খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদে হারামের পরে বরকতপূর্ণ কথাটা উল্লেখ করা হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মসজিদে আকসা ইলাল মাসজিদিল আকসা শব্দ উল্লেখ করেছেন, উল্লেখ করেই ক্ষান্ত করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে আকসার পরে মসজিদে আকসার ফজিলত বয়ান করে দিচ্ছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যেই মসজিদে আকসাকে বরকতপূর্ণ করেছিল আমার আল্লাহ, যেই মসজিদে আকসার পার্শ্ববর্তী ভূমিকে বরকতময় করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার মানে বুঝাইতে চান উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, যেই ভূমিটা বড় বরকতপূর্ণ ভূমি, এই ভূমিকে কখনোই হাত ছাড়া করে দেওয়া যাবে না। এই ভূমির জন্য যদি প্রয়োজন হয় নিজের জীবন দাও, নিজের জীবন অকাতরে বিলীন করে দাও, তবুও এই ভূমিটা যেন তোমাদের থেকে হাত ছাড়া না হয়ে যায়। আজকে এই ভূমিটাকে দখল করার জন্য ওই উগ্রপন্থী বিশ্ব সন্ত্রাসী ওই ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। আপনারা ইন্টারনেটে দেখেছেন, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, আপনারা খবরে দেখেছেন। এমন কিছু ভিডিও আমাদের সামনে চলে আসে যে ভিডিওগুলো দেখে চোখের পানি ধরে রাখতে আমরা পারি না। যেই ভিডিওর মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই যে ধ্বংস স্তূপের মধ্যে তার বাবাকে খুঁজতেছে, তার মাকে খুঁজতেছে। কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার ভাই, কোথায় আমার বোন। স্বামী তার স্ত্রীকে খুঁজে, স্ত্রী তার স্বামীরে খুঁজে, মা তার সন্তানরে খুঁজে, সন্তান তার মারে খুঁজে, বাবা তার সন্তানরে খুঁজে, সন্তান তার বাবারে খুঁজে। যেই ফিলিস্তিনের অঞ্চলটাকে, এই গাজা অধ্যুষিত অঞ্চলটাকে কেন ইহুদিরা নিতে চায় জানে? আমাদের ভিতরে যদিও ঈমান দুর্বল, ইহুদিরা ভালো করে জানে এই মসজিদে আকসা এবং গাজা যতদিন পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকবে বরকত পেয়ে যাব আমরা। আর আমরা বাংলাদেশে বসে এক এক জায়গায় বসে আমরা নিজেদের আখের গুজানোর চেষ্টা করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ যদি সারা বিশ্বের নেতৃত্ব স্থানীয় মুসলমানেরা সৌদি, মিশর, ইরাক, ইরান সারা বিশ্বের মুসলমানেরা এই 90 লক্ষ ইহুদিদের মোকাবেলায় লাল দিয়ে তরবারি
কিন্তু কেন? আমরা নিজেদের চিন্তা নিজেরা করি, আর ইহুদিরা ঠিকই জানে ওই স্থানটা হলো বরকতের। গুরুত্বপূর্ণ কথা, আর বেশি বাড়ানোর সময় নাই। 3 নম্বর, এই মসজিদে আকসা কেন দামি? এই মসজিদে আকসার পার্শ্ববর্তী অঞ্চলটা কেন দামি? বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষিপ্ত আকারে শুধু আমি মূল কথাগুলো, মোটা মোটা কথাগুলো আমি আপনাদের মাঝে আলোচনা করে যাই। 3 নম্বর হলো, পৃথিবীর মধ্যে যত মর্যাদাপূর্ণ মসজিদ আছে তার তৃতীয়তম মসজিদ হলো মসজিদে আকসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1189 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মাসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, 3টা মসজিদের নামাজের উদ্দেশ্যে ভ্রমণ করা, 3টা মসজিদ ব্যতীত নামাজের উদ্দেশ্যে ভ্রমণ করা অন্য কোন মসজিদে জায়েজ না, এটা হারাম। যত বড়ই সৌন্দর্যতম মণ্ডিততম মসজিদ হোক না কেন, এমনি আপনি দেখতে যাইতে পারেন, ওখানে নামাজ পড়বো, নামাজ পড়লে হয়তো বা নেকি হবে, এই রকম নিয়ত করে বাসার থেকে বাইর হয়, এটা গুনাহের কারণ। কারণ আল্লাহর নবী বলেন, তোমার মহল্লার মসজিদ সর্বপ্রথম তোমার হকদার, জামে মসজিদ তোমার হকদার, জামে মসজিদে মহল্লার মসজিদের নামাজ। আর ওই 100 মাইল 500 মাইল দূরে যে এত বড় বড় মসজিদে, কোটি টাকা দামের মসজিদের ভিতরে ওই পরিমাণ সব নাই যেই পরিমাণ সব নিজের মহল্লার মসজিদে আদায় করা। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো মসজিদে হারাম, 2 নম্বর হলো মসজিদুর রাসূল তথা মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদুল আকসা। কেন এই 3 মসজিদে আমরা ভ্রমণ করতে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফের 3845 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu fil masjidil haram bi-mi'ati alfi salah was-salatu fi masjidi bi-alfi salatin was-salatu fi baitil muqaddas bi-500 salat। জোরে জোরে কান আল্লাহু আকবার। বাইহাকি শরীফের 3845 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে হারাম তথা বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করেন, 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ফি মসজিদি বিআলফি সালাত, আর আমার মসজিদ তথা মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক 1000 রাকাত নামাজের সব ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। ওয়া বাইতুল মুকাদ্দাসু ফি বাইতিল মুকাদ্দাসি বি-500 সালাত, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর নবী বলেন 500 রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সব দান করবেন। এই কারণে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ, এই কারণে বাইতুল আকসা আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। যেই জায়গায় আমরা যাব নিরিবিরি কোনো বাধাহীনভাবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তো শুধু নিয়ত করি মক্কা মদিনায় যাব, মক্কায় নামাজ পড়বো, মদিনায় নামাজ পড়বো। আল্লাহর নবী বলেন, না, শুধু মক্কা মদিনায় নয়, তোমরা মাঝে মধ্যে বাইতুল আকসায় সফর করবা, মাঝে মধ্যে বাইতুল আকসায় নামাজ আদায় করবা, বাইতুল আকসার জন্য তোমরা রওনা দিয়া যাবা। বাইতুল আকসা কতটা গুরুত্বপূর্ণ, সীমাখালীর মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ পাক মেরাজের রজনীতে আল্লাহর নবীকে ইচ্ছা করলে বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানে নিতে পারতেন কি পারতেন না? কিন্তু না, আল্লাহর নবীকে শুধু বাইতুল্লাহ থেকে নেন নাই, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা থেকে আল্লাহ পাক আসমানে উঠায়া আল্লাহর সাথে মেরাজ করিয়েছে। বন্ধুরা আমার, শুধুমাত্র বাইতুল আকসা নিয়ে ক্ষান্ত করেন নাই, নবী আলাইহিস সালামদের রূহকে, নবী আলাইহিস সালামদেরকে একত্রিত করেছেন কোথায়? বাইতুল্লাহ নাকি বাইতুল আকসায়? বাইতুল আকসায় একত্রিত করেছেন।
কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক ইচ্ছা করলে বাইতুল্লাহ নবীদেরকে একত্রিত করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করেছেন বাইতুল আকসা। যেই বাইতুল আকসায় আমার নবীর ইমামুন নবীনের একটা অস্তিত্ব, আমার নবীর মেরাজের একটা অস্তিত্ব। আজকে যদি আমরা বাইতুল আকসাকে ভুলে যাই, আমার নবীর ইমামুন নবীন উপাধিটা থাকে না। সুতরাং শুধুমাত্র বাইতুল আকসা একটা মসজিদ নয়, বাইতুল আকসা মুসলমানদের মনে প্রাণের একটা স্থান। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবীর স্মৃতি বিজড়িত একটা স্থান, আমার নবীর ইমামুন নবীনের একটা স্থান। সুতরাং এই বাইতুল আকসাকে কোনোভাবেই মুসলমানদের হাত ছাড়া করা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, আমার মন চায় আমি যেন বাইতুল আকসায় চলে যাই। কারণ এই বাইতুল আকসা শুধুমাত্র আমার নবীর ইচ্ছা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেই লক্ষ লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করেছেন, অধিকাংশ নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্মস্থান ছিল, অধিকাংশ নবী এবং রাসূলের জন্মস্থান এই মসজিদে আকসা ফিলিস্তিনে অথবা বাসস্থান। কারোর জন্ম হয়েছে, আবার কেউ বা জন্ম সেখানে হয় নাই, সেখান থেকে হিজরত করে বাইতুল আকসায় আসে। বন্ধুরে আমার, 4 নম্বরে মনে রাখতে হবে কথা, 4 নম্বরে মসজিদ আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 4 নম্বরে হলো মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের প্রথম কিবলা কোনটা? আল্লাহর নবী সর্বপ্রথম নামাজ ফরজ হলে কোন দিকে ফিরে নামাজ আদায় করেছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিক? কথা বলেন, কোন দিক? এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সম্ভবত দ্বিতীয় হিজরিতে এই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে। ততদিন পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুতরাং এই বাইতুল মুকাদ্দাসকে যদি আমরা অস্বীকার করি, এই বাইতুল মুকাদ্দাসের প্রতি আমার যদি গুরুত্ব না থাকে, তাহলে কেমন জানে আমি নবীর প্রতি, আমি কিবলার প্রতি আমার আপনার গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, 5 নম্বরে কেন এই বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ? 5 নম্বরে মেরাজের সাথে সম্পৃক্ত। মেরাজ বাইতুল মুকাদ্দাসের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের সময় আল্লাহর নবীকে শুধুমাত্র বাইতুল্লাহ ভ্রমণ করাইছেন এরকম না, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়েছেন। এই পৃথিবীর জমিনে মেরাজের রজনীতে যতটা জায়গা আল্লাহর নবী অবস্থান করেছেন, সব থেকে বেশি সময় অবস্থান করেছেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার কন্যা। মেরাজের রাত্রে এত সময় বাইতুল্লাহ তিনি কাটান নাই, অন্য কোনো স্থানে কাটান নাই। এই জমিনের ভিতরে যতক্ষণ অবস্থান করেছেন বাইতুল মুকাদ্দাসে সব থেকে বেশি এই বাইতুল মুকাদ্দাসে তিনি আল্লাহর নবী অবস্থান করেছেন। এই কারণে এই বাইতুল মুকাদ্দাস আমার আপনার কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয় হতে হবে। 6 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিন হবে হাশরের ময়দান। জোরে কান সুবহানাল্লাহ। কি ময়দান? হাশরের ময়দান হবে এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের ময়দান। আমার কথা নাই, মুসনাদে আবি ইয়ালার 1088 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মুকাদ্দাস, আপনি আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ফতোয়া দেন, ওই সম্পর্কে আমাদেরকে জানান। কেন আমরা বাইতুল মুকাদ্দাসকে এত গুরুত্ব দিয়ে থাকি? কেন আমরা ফিলিস্তিনকে এত গুরুত্ব দিয়ে থাকি? কেন গাজা ভূখণ্ডকে এত গুরুত্ব দিয়ে থাকি? কেন জেরুজালেমটাকে এত গুরুত্ব দিয়ে থাকি? কেন বাইতুল
মুকাদ্দাসের প্রতি আমাদের এত টান। আল্লাহর নবী বলেন ক্বালা হুয়া আরদুল মাশার ওয়া আরদুল মানশার, মুসনাদে আবি ইয়ালার 1088 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন কারণ হলো কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, কিয়ামতের ময়দান হবে এই ফিলিস্তিনের ময়দান, কিয়ামতের ময়দান হবে এই মসজিদে আকসার ময়দান। আর আল্লাহ পাকের আরশ আজিমের খুঁটি থাকবে, আল্লাহ পাকের আরশ আজিম থাকবে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এইবার আসেন 7 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ নাসাই শরীফের 692 নম্বর হাদিস। বন্ধু গভীর মনোযোগ সহকারে শুনবেন। রেকর্ডিং হচ্ছে, প্রয়োজনে পরবর্তীতে শুনে মিলাবেন অথবা নিজেরা রেকর্ডিং করে নেবেন। প্রত্যেকটা কথা আমি হাদিস নম্বর সহ, কোরআনের আয়াত নম্বর সহ আপনাদের মাঝে উল্লেখ করেছি। ফিলিস্তিনের ভূখণ্ড কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেন তার জন্যে আমরা এত মিছিল আর মিটিং করতেছি, কেন তাদের মধ্যে তাদের জন্যে আমাদের দিলটা এত কাঁদে, কেন তাদের জন্যে আমাদের মার্চ পার এই গাজা অভিমুখে আমরা কেন মার্চ করতে চাই, কেন সীমাখালী অঞ্চলেও আমরা মিছিল আর মিটিং করলাম, কেন আলপাড়ায় মিটিং করলাম, কেন মাগুরায় মিটিং করলাম, কেন সারা বাংলাদেশের মানুষ আজ এই গাজার জন্য, এই মসজিদে আকসার জন্য পাগল পারা। 7 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নাসাই শরীফের 692 নম্বর হাদিস, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন এই মসজিদে আকসা নির্মাণ করলেন, নির্মাণ করে আল্লাহর দরবারে 3টা দোয়া করেছিলেন। আল্লাহর নবী বলেন আমি বিশ্বাস করি আল্লাহ পাক 3টা দোয়াই কবুল করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই 3টা দোয়ার মধ্যে একটা দোয়া ছিল হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে হাত তুলে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছিলেন, রব্বুল আলামিন যারা মসজিদে আকসা জিয়ারত করবে, এই মসজিদে আকসায় যারা নামাজ পড়বে, এই মসজিদে আকসার সাথে যারা সম্পর্ক রাখবে, এই মসজিদে আকসার সাথে যারা তাদের জীবন প্রাণ বিলীন করবে, এই মসজিদে আকসার জন্য যাদের নিবেদিত প্রাণ থাকবে, মসজিদে আকসার ভূখণ্ডকে যারা রক্ষা করবে, এই মসজিদে আকসার জন্য জান দিবে, মাল দিবে, সময় দিবে, এই মসজিদে আকসার জন্য যার প্রাণ কাটবে, এই মসজিদে আকসার জন্য যারা মিছিল করবে, মসজিদে আকসার জন্য যারা মিটিং করবে, মসজিদে আকসার জন্য যারা আল্লাহর দরবারে দোয়া করবে, মসজিদে আকসার জন্য যারা আল্লাহর কাছে রুনাজারি করবে। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, হে গো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি তাদেরকে এমন ভাবে মাফ করে দাও, একজন নিষ্পাপ মাসুম বান্দা যেরকম ভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না, ওই রকম ভাবে তাদেরকে মাফ করে দাও। ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আমি নবী সুলাইমানের সাথে জান্নাত দান করিও। জোরে কোন আল্লাহু আকবার। তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, কাই মোহাম্মদ বা মোহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা, কাই বা মোহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, 8 নম্বরে আমি আপনাদের মাঝে বলেছি মসজিদে আকসায় নামাজ পড়লে কমপক্ষে 500 রাকাতের সওয়াব। সুতরাং আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম মুক্তাসার ভাবে, মুলাক্কাস ভাবে, আমি সীমাখালীবাসী আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই মসজিদে আকসা, এই ফিলিস্তিনের ভূখণ্ড, এই গাজার ভূখণ্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? কথা বলেন। এমন গুরুত্বপূর্ণ নিজের জায়গা জমি চলে যায় যাক, কিন্তু ফিলিস্তিনের একটা মাটিও ইহুদিদের দিব না। কথা বলো না, একটা মাটিও বিরোধীদের দিব না। তোমরা হেসে নাও, তোমরা কয়েকদিন আনন্দ করে নাও, সেদিন বেশি দূরে নয়। আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়া এই ফিলিস্তিনের সম্পর্কে এত আলোচনা করেছেন, কোন হাদিসের ভিতরে অন্য কোন জায়গার ব্যাপারে এত আলোচনা করে নাই। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে দাজ্জালকে খতম করার জন্য হযরতে ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান থেকে জমিনের ভিতরে নামবে, সেটাও হলো ফিলিস্তিনের জমিনে।
সেটাও হলো মসজিদে আকসা, সেটাও হলো বাইতুল মুকাদ্দাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দাব্বাতুলার যেটা ভূমিষ্ঠ হবে কিয়ামতের আলামতের একটা আলামত, দাব্বাতুলার যার হাতে থাকবে একটা লাঠি, এই লাঠি দিয়া কাফেরদেরকে তুলা করে ছাড়বে। এই দাব্বাতুলার ফিলিস্তিন থেকে উঠবে, এই দাব্বাতুলার দেবে মুসলমানদের বড় একটা সৈনিক। খুরাসানের থেকে কালো পতাকাবাহী একদল আসবে, যারা ফিলিস্তিনের ভূমিকে আজাদ করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে। সীমাখালীর মুসলমান আজকে তাকায় দেখেন, আজকে এই যে গাজা অভ্যুত্থান যেটা হইতেছে, গাজাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, মসজিদে আকসাকে তারা দখল করে মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা প্রদান করে। আজকের লেটেস্ট নিউজ, আজ শুক্রবার জুমার খুতবা দানরত অবস্থায় বাইতুল আকসার খতিবকে ইসরায়েলি সরকার গ্রেফতার করে নিয়েছে। এখনো কি তোমার দিলের ভিতরে মসজিদ আকসার প্রতি মায়া লাগে না? এ সীমাখালীর মুসলমান, তোমার কাছে কি ভিডিও আছে না? একটা সন্তান ডাকতেছে, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? ওই যে ধ্বংস স্তূপের মধ্যে মারে খুঁজে আর ডাকতে বলে, আল্লাহ তোমার মুসলমান ভাই, আজকে আমার বোন, আজকে বৃদ্ধ বাবা আজ ধ্বংসস্তূপের ভিতরে পড়ে রয়ে গেছে, আজ তাদেরকে শহীদ করে দিচ্ছে, হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে, সেখানেও তারা রেহাই পাচ্ছে না। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, তাদেরকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখে সারা রাত ঘুমাইতে পারি নাই, চোখের পানি টপ টপ করে পড়ে আছি। আল্লাহর কসম করে বলি, এক মুহূর্ত আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। ছোট্ট একটা বাচ্চা একটা মায়ের পাশে, আর ওই বাচ্চাটা গর্ভধারিণী, মায়ের পেটের ভিতরে সন্তান, ব্যথা শুরু হয়ে গেছে, পাশে কোনো দায় নাই, ডাক্তার নাই, ছোট্ট বাচ্চা ক্রন্দন করতেছে আল্লাহ বলে। ওই মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ওই মা চিৎকার করে করে কাঁদতেছে, ওই মা চিৎকার করে করে আমার আল্লাহরে ডাকতেছে। সীমাখালীর মুসলমান, এখনো কি দিলের ভিতরে তোমার ভাইয়ের প্রতি মায়া হয় না? ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কয়েকদিন আগে ভিডিও দেখলাম, খাবার নাই, ঘাস চাবা চাবা খাচ্ছে। এখনো কি তুমি সচেতন হবে না? এখনো কি তোমার গাজার প্রতি মায়া লাগে না? এখনো কি তোমার মুসলমানের প্রতি মায়া লাগে না? তারা মুসলমান হওয়া দরকার ছিল না। একজন মানুষকে এত কষ্ট দিচ্ছে, এত জুলুম করতেছে, মানবতার দিক তাকাইলেও কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের 2585 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। একজন মুমিন আর একজন মুমিনের অঙ্গ স্বরূপ, অর্থাৎ পৃথিবীর যে কোনো মুমিন যদি তাদের কোনো কষ্ট হয়, তোমার অঙ্গে কষ্ট লাগবে। তারা আজকে শহীদ হয়ে যাচ্ছে, তারা আজকে বিলীন হয়ে যাচ্ছে, বিল্ডিং অট্টালিকা পর্যন্ত নাই, থাকার মতো কোনো জায়গা নাই, ছাদ বানাবে একটা, ঝুপড়ি ঘর বানাবে, ঝুপড়ি ঘর নাই। এখনো কি তোমার দিলের ভিতরে মায়া লাগে না? এখনো কি দয়া লাগে না? এখনো কি তোমার দিলের ভিতরে একবার ডাক দিয়ে বলে না, কোথায় আমার ভাই, কোথায় আমার বোন? একটাবার ওই সন্তানের জায়গায় নিজের সন্তানকে কল্পনা করে দেখো। তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নাও, আর তোমার সন্তান যদি রাস্তায় রাস্তায় ডাক দিয়ে বলতে থাকে, বাবা ও বাবা, তোমার কাছে কেমন লাগবে? আজকে তোমার মায়া হয় না, দয়া হয় না? এই ফিলিস্তিনের মুসলমানেরা কিয়ামতের ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ডাক দিয়ে যদি বলে, আল্লাহ ওই বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী 1000 সৈন্যের মোকাবেলা করেছিল, কিন্তু আমরা যখন দুনিয়াতে ছিলাম 200 কোটি মুসলমান ছিল, তাদের লোকজনের অভাব ছিল না, তাদের বিল্ডিং ও তাদের কি বলে অস্ত্র শস্ত্রের অভাব ছিল না, কিন্তু আমাদের জন্য তারা কোনো কিছুই করে নাই। একটাবার মাথা নিচে দিকে লাগায়া চোখটা বন্ধ করে একবার চিন্তা করে দেখো, আল্লাহর দরবারে তুমি আর আমি কি জবাব দিবা? এই কারণে হাতে পায়ে ধরে অনুরোধ করে, সীমাখালীর মুসলমান, এখনো সময় আছে, আসো এই অভিশপ্ত ইহুদিদের থেকে আমাদের মুসলমান
ভাইদেরকে, আমাদের পবিত্র ভূমি মসজিদে আকসাকে, আমাদের পবিত্র ভূমি নবী আলাইহিস সালামদের ভূমি, এই মসজিদে আকসা ফিলিস্তিনকে বাঁচানোর জন্যে, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্যে, ফিলিস্তিনকে বাদ দিয়ে ফিলিস্তিনকে আমাদের সাথে নেওয়ার জন্যে আমার জান মাল সময় ব্যয় করে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার আসেন দ্বিতীয় নম্বর কথা, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, বিস্তারিত কথা বলতে পারবো না। ইহুদি কারা? ইহুদি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল দুইজন। একজনের নাম হযরত ইসমাইল, আর একজনের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল দুনিয়া গমন করেছেন, সব নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আছেন, ইসহাক আলাইহিস সালামের বংশে। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মাত্র একজন নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, তিনি হলেন আমাদের নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান, তার মধ্যে 2 জন হলেন হযরত ইউসুফ এবং হযরত বেনিয়ামিন। আর বাদবাকি যে 9 জন ছিল, এই 9 জন ছিল অন্য ঘরের, 2 জন ছিল আপন ভাই। এই 9 জনের ভিতরে সব থেকে বড় যেই সন্তান, ওই সন্তানের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। কোন কোন কিতাবের ভিতরে লেখছে নাম ছিল ইয়াহুজ, কিন্তু আরবিরা জাল রে দাল দিয়ে পড়ে, এই কারণে বলা হতো ইয়াহুদ। আর এই ইয়াহুদা এত বড় নিকৃষ্ট ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করার ষড়যন্ত্র করেছিল ইয়াহুদা। কারণ তার সহ্য হতো না তার বাবা ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করুক আর ভালোবাসুক। কূপের ভিতরে নিক্ষেপ করলো। আপনারা ঘটনা জানেন, অনেক লম্বা চওড়া ঘটনা। আমার হাতে সময় বেশি একটা নাই, যে কোনো মুহূর্তে প্রধান আলোচক চলে আসবেন। এ সীমাখালীর মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন মিশরের রাষ্ট্রপতি, মিশরের প্রধানমন্ত্রী। এইবার ইয়াহুদা সহ সবাই দেখলো আমার ভাই যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, সুতরাং সেখানে আমাদেরকে একত্রিত হয়ে যেতে হবে। কিন্তু মনের ভিতরে একটা দুষ্টু প্রাকৃতিক ভাব। মিশরের জমিনের ভিতরে গেল কিন্তু ভালো নিয়তে নয়, অর্থলোভী, অর্থ দখল করার জন্য, মানুষের উপরে নির্যাতন জুলুম করার জন্য। ভাই প্রধানমন্ত্রী, ভাই রাষ্ট্রপতি, সুতরাং আমারে দেখে কে? আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আমার ভাই অমুক আমারে চিনো, আমার অমুক নেতা, আমার কাছের মানুষ অমুক আমার খুব প্রিয়, অমুক আমার এই। দেখবেন ঢাকনার চেয়ে পাতিলের চেয়ে ঢাকনা গরম হয়ে যায় বেশি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ভাঙ্গায়া এর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম তদন্ত করে দেখলেন এটা বাস্তব। ইয়াহুদাকে আর রাখে নাই, তার সাথী সঙ্গী সহ ইয়াহুদাকে মিশর থেকে ভাগায়া এই ফিলিস্তিনের জমিনের ভিতরে তাড়ায়া দিলেন। ওই সময় এই ফিলিস্তিনের জমিনের নাম ছিল কেনান। কি ছিল? কেনান, যেখানে সর্বপ্রথম হযরত ইয়াকুব আলাইহিস সালামের বসবাস ছিল। এখানেও কিন্তু ইয়াহুদা এবার কিছু লোকজন জড়ো করলো। এখানেও তার মতলব ভালো না। আরব কান্ট্রির অন্যান্য অঞ্চল থেকে মিশরে তখন প্রায় এলাকার ভিতরে শস্য শ্যামল ভরে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে মিশরে বড় অর্থের চাঙ্গা দেখা দিল। সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য যাদেরকে আশা লাগতো হলো এই ফিলিস্তিনের ভূখণ্ড হয়ে মিশরের জমিনে যাওয়া লাগতো। আর প্রতিমধ্যে ইয়াহুদা এবং তার সন্ত্রাসী বাহিনীগুলা সেখান থেকে তাদের মালামাল লুণ্ঠন করে সেখান থেকে টাকাওয়ালা হলো। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, তার লোক সৈন্য সামন্ত নিয়া মিশর দখল করেছে। আর এই ইয়াহুদার গোষ্ঠীর মধ্যে একজন হলো ফিরাউন। বন্ধুরে আমার, বলেন তো, আমার কথা বুঝে থাকলে, আপনার আলোচনা মন দিয়ে শুনে থাকলে বলেন, এই ইয়াহুদা যে ইহুদিদের মূলোৎপাটন গোড়াপত্তনকারী, এদের শুরুর থেকে চরিত্র ভালো না খারাপ?
জোরে বলেন ভালো না খারাপ? এদের চরিত্র এমন, শুরুর থেকে তারা জালেম, শুরুর থেকে তারা লুণ্ঠনকারী, শুরুর থেকে তারা মানুষ হত্যাকারী। সুতরাং আজ এই ইহুদিরা প্রমাণ করে দেয় এই জালেম ইহুদি ওই ইহুদার বংশভূত হয়ে এখনো তারা পাল্টায় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, যুগে যুগে এই ইহুদার বংশধরেরা যুগে যুগে জুলুমের অভ্যুত্থান যখন হয়েছে, আল্লাহ পাক তাদের উপরে গজব আযাব দিয়ে পরীক্ষা করেছেন, তাদেরকে শায়েস্তা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে আলাদা করলেন ইহুদাদের থেকে। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চিন্তা করেছেন। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তো করাত দিয়া দ্বিখণ্ডিত করেছে। হযরত লূত আলাইহিস সালামকে হত্যা করেছে। হযরতে সালেহ আলাইহিস সালামকে হত্যা করেছে। একসাথে 40 জন নবীকে হত্যা করেছিল এই ইহুদি গোষ্ঠী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাবার 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, সূরাতুস সাবা ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা, এবং সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অভিশপ্ত জাতি হিসেবে উল্লেখ করে দিয়েছেন। এতক্ষণের আলোচনার এইবার সারাংশ আমি আপনাদের মাঝে টানবো। 3 নম্বর যেটা আমার আলোচনার আলোচ্য বিষয়, এই ইহুদি জাতিদেরকে এরকম ভাবে রাখতে হবে না প্রতিহত করতে হবে? সকলে আওয়াজ দিয়ে বলেন, রাখতে হবে না প্রতিহত করতে হবে? এইবার আমরা তো স্বাধীন বাংলাদেশে বসবাস করি, ইচ্ছা করলে আমরা ফিলিস্তিনে যাইতে পারবো না, ইচ্ছা করলে আমরা গাজায় যাইতে পারবো না। এখন জিহাদ করতে হবে, জিহাদ আমাদের চলবে, কিন্তু এই জিহাদ কিভাবে করব, জিহাদ করার ধরনটা কি, এইটা আমাদের জানা দরকার আছে না নাই? বন্ধুরে আমার, সূরাতুল বাকারার 75 নম্বর আয়াত। বন্ধুরে আমার, এইবার আসেন, জিহাদ আমাদের করা লাগবে কি লাগবে না? এই কথা বলেন, লাগবে কি লাগবে না? জিহাদ ফরজ হয়ে গেছে। সারা বিশ্বের সর্বোচ্চ উলামা ইকরাম, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম আজকে নিজে ঘোষণা করেছেন সারা বিশ্বের মুসলমানদের উপরে বর্তমান এই বর্বর ইহুদি জাতিদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, ফরজে আইন হয়ে গেছে। আর বসে থাকার সময় নয়। যদি সেরকম পরিস্থিতি আসে, যদি বাংলাদেশের থেকে ফিলিস্তিনের ভিসা দেয়, যদি বাংলাদেশের থেকে ফিলিস্তিনে যাওয়ার কোনো পরিস্থিতি থাকে, সশরীরে গিয়ে সেখানে আমাদের জিহাদ করা লাগবে। আর যদি আমরা সেখানে না যাইতে পারি, আমাদের জিহাদের ধরন আমি আপনাদেরকে বলবো। জিহাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 75 নম্বর আয়াত, কই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 61, সূরাতুল বাকারা 61 না, সূরাতুন নিসার 75, সূরাতুন নিসার 75 ওয়ালা তাক, সূরাতুন নিসার 75 নম্বর আয়াত। জিহাদ ফরজ কতক্ষণ পর্যন্ত হবে? আমাদের উপরে জিহাদ ফরজ হয়েছে কিনা বর্তমান পরিস্থিতির থেকে কোরআনের আয়াত যদি আমরা তাকায়া দেখি, সরাসরি কোরআনের আয়াত থেকে বর্তমান পরিস্থিতি মিলে যায়। মনে রাখবা বন্ধু, আমি সশরীরে যাওয়ার আগে বলতে চাই, এখন আমরা কিভাবে জিহাদ করব? ইচ্ছা করলেই আমরা ফিলিস্তিনে যাইতে পারি না। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা দেশ পরিচালিত হয়, একটা দেশ পরিচালিত হওয়ার সব থেকে সব চালিকা শক্তি হলো মাজার ভিত, হলো অর্থ। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সূরাতুন নিসার 75 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك
নাসীরা। ইমান দুর্বল হয়ে গেছে, আল্লাহু আকবারের শক্তি নাই। আরে যে কয়জন মুসলমান আছো আল্লাহু আকবার বললে পুরা সীমাকালী কেঁপে উঠবে। আল্লাহু আকবার হয় না? আল্লাহু আকবার। এই ইমানের জোর, এইটা নিয়ে বলেন জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আল্লাহু আকবার বলতে পারি না। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকে এমন আলোচনা করেছি জীবনে মনে হয় শোনেন নাই, কেউ বলে নাই। এমন একটি আলোচনা আজ পর্যন্ত কেউ আলোচনা মনে হয় না করেছে, করলেও মনে হয় আমরা শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেন জিহাদ করো না? ওয়ালাকুম লা তুকাতিলুন। এখানে ঘোরাই ফেরাই কিছু বলে নাই, লা তুকাতিলুন। এই কতল কেন করো না? জিহাদ কেন করো না? কেন তরবারি নিয়ে তোমরা রাস্তায় নামো না? কেন তাদেরকে তোমরা কসুকাটা করো না? যাদেরকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে, তারা রাজ্যে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আমাদেরকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে, আজকে তুমি কি দেখো না ওই যে ছোট্ট বাচ্চা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, ওই যে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানেরা বলে মাতা নাসরুল্লাহ, ওই ফিলিস্তিনের মুসলমানেরা ডাকে মুসলমান ভাইরা কই তোমরা কই? নামে আছে 200 কোটি মুসলমান, আজ গাজার পাশে একজন মুসলমানও খোঁজ পাওয়া যাচ্ছে না। কেমন মুসলমান রে বাজার? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবা? সীমাখালীর মুসলমান এইবার বলবেন হুজুর কেমনে জিহাদ করব, যাইতে তো পারি না। এইবার আসেন আমি আপনাদের মাঝে বলি, মুসলিম শরীফের 2843 নম্বর হাদিস। সীমাখালীর মুসলমান গভীর মনোযোগ, মুসলিম শরীফের 2843 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাখাযা গাজিয়ান ফাকাদ গাজা। যে ব্যক্তি একজন গাজী ব্যক্তির যারা যুদ্ধ করতেছে তাদেরকে সহযোগিতা করবে এবং জালেমদের বিরুদ্ধে যে কোনো অবস্থান গ্রহণ করবে, সে একজন যোদ্ধা হিসেবে আল্লাহর দরবারে মনোনীত হয়ে যাবে। আজকে সীমাখালীর মুসলমান আজকে যদি বাজারের ভিতরে একটা ট্যুর লাগায়, দেখবেন প্রত্যেকটা দোকানে প্রায় ইসরায়েলি পণ্য থাকে। কথা কন ঠিক কি ঠিক না? যদি বলা হয় দোকানদার ভাইরা না 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 এই পণ্যগুলো রাখবেন না, বলবে হুজুর তাহলে বেচবো কি? বিকল্প পণ্য আছে না নাই? কথা কয় না। বিকল্প পণ্য আছে না নাই? না, সেগুলো আমি খাবো না, ওই কোকো কোলা আমারে খাওয়া লাগবে। যুদ্ধ আমরা কেমনে করব মনে রাখবা, যুদ্ধ আমাদের জন্য ফরজে আইন। আমরা এখন তরবারি নিয়ে, ওই কামান নিয়ে, ওই গোলা বারুদ নিয়ে আমরা ফিলিস্তিনে যাইতে পারতেছি না। তবে আমাদের যুদ্ধ হবে অর্থনৈতিক যুদ্ধ, তাদের মাজা ভেঙ্গে দেব, তারা আর দাঁড়াতে পারবে না, মুসলমানের কাছে মাথা নত করে দিবে। জোরে জোরে কণ্ঠে কথা ঠিক কি ঠিক না? আজকে যদি আমরা সারা বাংলাদেশের মুসলমান আজ যদি তাদের পণ্য বয়কট করে দিই, না ইসরায়েলের কোনো পণ্য রাখবো না, ইসরায়েলের পণ্য খাবো না, আরে ইসরায়েলের পণ্য না খাইলে তো মরে যাব না, এইরকম তো কোনো পণ্য নাই যেই পণ্য না খাইলে আমি মরে যাব। বলেন তো কোকো কোলা না খাইলে কি মরে যাব? সারা জীবনে কোকো কোলা কেউ একটাও খায় নাই, সে কি মরে যাবে? ডাব সাবান মাখে নাই, মরে যাবে? হুইল সাবান মাখে নাই, কি মরে যাবে? ম্যাগি লুডুস খাই নাই, সে কি মরে যাবে? আরো এর বিকল্প পণ্য অনেক বড় বড় পণ্য আছে। বাটা জুতা, আমি জীবনে কোনোদিন বাটা ব্যবহার করি নাই, তার মানে এটা না আমার খালি পায়ে ঘুরে বেড়ায়। বরং বর্তমান বাংলাদেশের এমন এমন পণ্য আছে যেই পণ্য বহির্বিশ্বের রাষ্ট্রের থেকে অনেক ভালো। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এইবার আমরা যুদ্ধ করব কেমনে সীমাখালীর মুসলমান? এ আমার দোকানদার ভাইরা, বিশেষ করে এই ওয়াজটুক তোমাদের জন্য আমি করে
যায়। যারা এসেছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা মাহফিলের ময়দানে আসেন নাই, আমার আলোচনা পুরা বাজারের লোকজন শুনতেছেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এইবার আমার কথা নয়, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, এই ইহুদি গোষ্ঠীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার আছে না নাই? ফিলিস্তিনের পক্ষে থাকার আছে না নাই? বলেন তো দরকার কি দরকার না? এত করে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর পরেও যদি কথা না বলেন, আমি নুরানির করার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করে, নুরানি তুমি কি তোমার এলাকার মানুষের সতর্ক করেছিলা? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি নিজেও পরিহার করেছিলাম। ওই সীমাখালী আঞ্চলিক উলামা পরিষদের মাহফিল থেকে আমি তাদেরকে সতর্ক করেছিলাম, মানি নাই। আজকের থেকে কি একটা নিয়ত আমরা করতে পারি না? এই ইহুদিদের মাজা ভেঙ্গে দেওয়ার জন্যে, এই ইহুদিদের পণ্য আমার নিজেও ব্যবহার করব না, আর কাউকে ব্যবহার করতে দিব না, না ব্যবহার করার জন্য উৎসাহিত করব। কে কে তৈরি আছো? নারে তাকবীর! হয় নাই, হয় নাই, নারে তাকবীর! ইহুদিদের পণ্য, ইহুদিদের পণ্য। সম্মানিত হাজিরিন, জিহাদ আমাদের জন্য ফরজ, সুতরাং আমাদের কালক্ষেপণ করার সময় নাই। আসো আসো, এই জিহাদে আমাদের সবাইকে শরীক থাকতে হবে। এই জিহাদে শরীক থাকা কতটুকু দায়িত্ব এবং কর্তব্য, মুসলিম শরীফের 3245 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফিলিস্তিনের বুকে জিহাদ শুরু হবে, খোরাসানের কালো পতাকাবাহী যখন তাদেরকে মুক্ত করার জন্য আসবে, তখন তোমরা হামাগুড়ি দিয়ে হইলেও তাদের সাথে শরীক থাকো। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলতেছে, তোমরা যদি বেঁচে থাকো আর যদি অসুস্থ হয়ে তোমরা বিছানায় পড়ে থাকো, হামাগুড়ি দিয়ে হলেও ওই ফিলিস্তিনের পক্ষে আর ইহুদিদের বিপক্ষে তোমরা অবস্থান করো। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সেখানে না যাইতে পারি, যাওয়ার মতো যদি কোনো পরিবেশ না থাকে, আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মোমবাতি কিনে দিয়ে হলেও সহযোগিতা করো, একটা এক গ্লাস পানি পাঠিয়ে হইলেও তাদের জন্য সহযোগিতা করা। আজকে আমরা কত আরামে দুনিয়ার জমিনে বসবাস করি, আজকে কত আরামে দুনিয়ার জমিনে আছি। একটা বার কি তাকায়া দেখো, ওই ফিলিস্তিনের নিরীহ সন্তানেরা, ওই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়া চোখের পানি ফেলায়, বৃদ্ধ মানুষেরা চোখের পানি ফেলায় আর ডাকতে বলে, মাতা নাসরুল্লাহ, এ মুসলমান তোমার কি ঘুম ভাঙলো না? এ মুসলমান তোমার কি ঘুম ভাঙবে না? তোমার কি মনে হয় আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তুমি নাজাত পেয়ে যাবা? নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলায় দিতে পারো, হাজারে দানা তসবিহ টিপতে টিপতে তুমি হাজারে দানা তসবিহ ক্ষয় করে দিতে পারো, কিন্তু তোমার দিলের ভিতরে জিহাদি তামান্না যদি না থাকে, তোমার দিলের ভিতরে জিহাদের কায়েদ যদি না থাকে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, কখনোই কখনোই সে জান্নাতে প্রবেশ করবে না। আলাম ইয়াদখুলুর রিহাহা, আল্লাহর নবী বলেন, শুধু জান্নাতে যাবে না তা না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন, আমার একবার জান যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আল্লাহ পাক যদি আমারে বলে তুমি কি চাও, আমি বলবো, আল্লাহ আমার আবার পুনরায় জীবন দেন। আমি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে আমি আমার জীবন বিলীন করব। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার জীবন আসে, আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে আমি আমার নিজের জীবন বিলীন করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আর আমরা কোথায়? এই যে মক্কা বিজয়ের নাম শুনি, মক্কা বিজয়, মক্কা বিজয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একজন সাহাবীকে মক্কার কাফিররা গ্রেফতার করে নিছে, ধরে রাখছে। আফওয়া যখন চতুর্দিকে ছড়ায় গেছে, আল্লাহর নবী সাহাবায়ে کرام বসে নাই, বায়াতে রিজওয়ান ওই খেজুর গাছের নিচে, ওই বাবলা গাছের নিচে আল্লাহর নবী সাহাবায়ে کرامের থেকে বায়াত গ্রহণ করলেন।
কে আসো আমার উসমানের জন্য জীবন দিবা। একজন উসমানের জন্য ফাতে মক্কা হয়ে গেল। লক্ষ লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে, ওসমানের জীবন চলে যাবে, উসমানের জন্য আমাদের জীবন দিয়া দিব। আজ লক্ষ লক্ষ নয়, একদিনে 50,000 মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। একদিনে 50,000 ছোট্ট বাচ্চা বৃদ্ধা মাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও আমার ঈমান জাগ্রত হয় না। এরপরেও কেমনে কোকোকোলা খাও, এরপরেও কেমনে 7 আপ মুখে লাগাও, এরপরেও কেমনে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করো। এই যে যেই এইগুলো আপনার পণ্যগুলো সামনে আসতেছে, এই সামনের পণ্যগুলো হয়তোবা কয়েকদিনের মধ্যেই আপনাদের বাজারে আমরা বিতরণ করে দিব। এইটা ইসরায়েলি পণ্য আর এইটা হলো বাংলাদেশি পণ্য। কেমনে তুমি ইসরায়েলি পণ্য বলেন? হুজুর ইসরায়েলি পণ্য আমরা না কিনলে কি হবে? এই বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি বয়কট করে ফেলে ইসরায়েলি পণ্য কিনবো না, এই বাংলাদেশের থেকে কোটি কোটি টাকা লস খাবে। গতকাল রিপোর্ট দেখলাম মাত্র 3 দিন সারা বিশ্বের থেকে ইসরায়েলি পণ্য যে বয়কট করেছে, কত হাজার বিলিয়ন ডলার যেন তারা লোকসানে পড়ে গেছে। একটাবার কি চিন্তা করে দেখতে পারো? সব যদি একত্রিত ভাবে ইউনিলিভার কোন বন্ধ ক্রয় করবো না, না কোনো ইসরায়েলি পণ্য আমেরিকান কোনো পণ্য আমরা ক্রয় করব না, যদিও একটু নরমাল হয় বাংলাদেশি পণ্য ক্রয় করব। বেশি দিন না মাত্র 1 মাস যদি আমরা বয়কট করে থাকতে পারি, বেশি দূরে নয়, এই নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প মুসলিম মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য থাকবে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তু কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা। জোরে কোন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে আজম বিল জজম করতে হবে। এই জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। এই জন্য আল্লাহর কাছে আমাদের ওয়াদাবদ্ধ হইতে হবে। আজ থেকে পিছনে যা করেছি, পিছনে যা হয়ে গেছে। আমরা এটা বলে কটূক্তি করব না। আমাদের কি করণীয় আছে? দোকানদার ভাইরা, অনুরোধ করব, কয়টা মাল তোমার কাছে আছে রাস্তায় ফেলে দাও, দেখবা আল্লাহ বরকত দিবেন। কে? আরো জোরে বলেন কে? এই ইসরায়েলের যে পণ্যগুলো যে গাড়ি বহন করে আসে, আমি বাজার কমিটির সভাপতি আছেন ডাক্তার সাহেব, আমি তার কাছে অনুরোধ করব, একটা আইন করে দেন ইসলামের জন্য, ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য। কোন বাজার করেছে জানি না, কোন বাজার করবে জানি না। আমার এই বাজারে ইসরায়েলে কোনো পণ্য থাকবে না। আমার এই বাজারের মধ্যে ইসরায়েলি পণ্য কোনো গাড়ি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার সভাপতি যদি, আমার সেক্রেটারি যদি, বাজারের দায়িত্বশীলরা যদি ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয়, অন্তত পক্ষে সীমাখালী বাজারে কোনো ইসরায়েলি পণ্য বিক্রি হবে না। ঘাড় তাড়া করে যদি কোনো দোকানদার বিক্রি করে, তার দোকান ভাঙচুর করব না, দোকানে তালাও লাগাবো না। শুধুমাত্র একটা কাজ করব, এইরকম ভাবে লিখবো, অমুক দোকানে ইসরায়েলি পণ্য পাওয়া যায়, ঈদগাহ মসজিদে আর বাজার মসজিদে টানাই দেব। নামাজ পড়তে যাবে আর মুসল্লিরা দেখবে এই দোকানে আর যাওয়া যাবে না। কথা কয় না? একটা ওয়াদা কি আমরা করতে পারি? আমরা মুসলমানের রক্তকে ইহুদিদের কোনো পণ্য ক্রয় করব না। বাজারে যে দোকানে পাওয়া যাবে ওই দোকানে আমরা যাব না। কে কে নিয়ত করতে পারি? আল্লাহু আকবার।
আমার মনে হয় সব থেকে বেশি কাজে লাগবে আমার সভাপতি সেক্রেটারি সাহেব, এনার যদি বসে একটা সিদ্ধান্ত নেয় অন্তত একটা মাস যতদিন পর্যন্ত এই গাজার মুসলমানের সাথে যুদ্ধবিরোধী না হবে ততদিন পর্যন্ত এই বাজারে ইসরায়েলে কোনো পণ্য আসবে না, কোনো এই রকমভাবে কোকাকোলা সাইনবোর্ড থাকবে না, সব নামায়া দিব আর প্রতিবাদ করে আমরা ফেসবুক ইন্টারনেটে ছেড়ে দিব সীমাখালী বাজার ইসরায়েল মুক্ত বাজার, সীমাখালী বাজার ফিলিস্তিনের একটা খণ্ড। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। অতি সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা আমি গুছায় আনছিলাম, কমপক্ষে 2 ঘন্টা আলোচনা করলে আপনাদের দিল খোশ করে কথা বলতে পারতাম। সুতরাং আমার হাতে আর সময় নাই, আমাদের প্রধান অতিথি চলে আসবেন। আজকের এই আঞ্চলিক সীমাখালী আঞ্চলিক উলামা ইম্মা পরিষদ অসময়ের মাহফিল, মূল সময় আমাদের মাহফিলের ডেট করা ছিল 17 এবং 18 ফেব্রুয়ারি। 17 এবং 18 ফেব্রুয়ারি, আমার যুবক মানুষ যেহেন ঠিক আছে, 17 এবং 18 ফেব্রুয়ারি যে কোনো কারণে চরমনার মাহফিল 19 ফেব্রুয়ারি ছিল, যার কারণে আমরা তখন মাহফিল করতে পারি নাই। সেই মাহফিলকে আলহামদুলিল্লাহ এবছর যাতে একেবারে মিস না যায় এই জন্য এবছর সংক্ষিপ্ত আকারে অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে করা। এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আজকের এই মাহফিল যদি না হতো, তাহলে আজকের এই আলোচনা যদি আমার আপনার কান পর্যন্ত না যেত, তাহলে আমি আপনি মনে করতাম আরে ইসরায়েল করতেছে, সেই জায়গায় আমার কি করণীয় আছে, বলে না? দেখবেন চার দোকানে আইসে বসে আমাদের গ্রাম্য একটা কথা আছে, স্যাদরাই গ্রাম্য একটা, কারণ আমার বাড়িতে এলাকায় আমিও তো জানি কি কি বল, মানে চা একটা খাচ্ছে এক হাতে চা, মানে যেটা খাইতে হবে হালাল ওইটা নাই বাম হাতে, আর যেটা হারাম ওইটা নাই ডান হাতে। চা ধরেছে বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে বিড়ির পাশা দিয়ে কয় ও হুজুর রাফা গোল হয়ে গেছে, ফিলিস্তিনে মারতেছে, আমরা কি আরবো? কথা কয় না? ফিলিস্তিনে মারতেছে, আমরা কি আরবো? আমাদের কি করার আছে? ওই দোয়া করেছি শুক্রবারে হুজুর করিল, আমিও করেছি, শেষ। এটা কি শেষ? এই যে আমি স্যাদরায় পড়লাম, আমি যে এই যে একেবারে মানে গাল মুখ দিয়ে একেবারে পুরো করে ফেললাম, এটা কি ফিলিস্তিনের পক্ষে কথা হলো না ইসরায়েলের পক্ষে কথা হলো? আরে যাইতে পারি আর না পারি, আমার বক্তব্য হবে দুই দিনের দুলিশাত করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার মনের তামান্না থাকবে হুজুর যখনই ফিলিস্তিনের ভিসা হবে 1 নম্বরে আমি ভিসা লাগাবো।